শিল্পীবৃন্দকে মঞ্চে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সম্মিলিত সুধীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমাদের আসন গ্রহণের অনুষ্ঠান। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক এবং সার্থক কমিশনার, যার সময় আমরা পৌরবাসী পেয়েছি সেবার সবচেয়ে উচ্চতম মান। আমাদের প্রয়োজনে, আমাদের পৌরবাসীর সার্বিক প্রয়োজনে যখন যেখানে যে অবস্থায় আমরা তাকে আহ্বান করেছি, আমাদের আহ্বানে উনি সাড়া দিয়েছেন, আমাদের দুঃখ দুর্দশার কথা জেনেছেন এবং যত সফল ব্যক্তিত্ব মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সুলতান আহমেদ সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের মুন্সিগঞ্জ পৌরসভার কোটদা গ্রামের নিবেদিত প্রাণ সমাজকর্মী জনাব মোহাম্মদ শফিউল্লাহ সাহেবকে আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য। পরিচালনা কমিটির সদস্য জনাব মির্জা হোসেনকে, জনাব মির্জা হোসেন শুভেচ্ছা সহ জানাচ্ছি তোমরা চুপচাপ বসো এবং আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ করে দাও। যার ঐকান্তিক পরিশ্রমে এবং দৃঢ় মনোবলের আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তিনি এই চরকিশোরগঞ্জ গ্রামেরই অধিবাসী এবং এবারে প্রধান অতিথি প্রধান আজকের অনুষ্ঠানের পরিচালক জনাব নেসারউদ্দিন আহমেদকে। সম্মিলিত সুধীবৃন্দ, আমাদের বাঙালি সংস্কৃতি যখন অপর সংস্কৃতি উঠে এসেছেন, আমাদের আজকের চেনাচুর নতুন নতুন অনুষ্ঠানের পরিচালক, যে সুরগুলো আমাদের চেনা ছিল কিন্তু হারিয়ে যাচ্ছিল স্মৃতি রতনে, সেই স্মৃতি থেকে তুলে এনেছেন নতুন মুখ দিয়ে সেই সুরগুলি আবার নতুনভাবে রূপায়িত করার প্রচেষ্টা এখন করেছেন। ভাবতে অবাক লাগে তার মনের যে কথা, কেন উনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার মনের যে ভাষা, তার নিজের মুখে আমরা শুনব। আর তার সে বক্তব্য পেশ করার জন্য আমি আজকের অনুষ্ঠানের পরিচালক, নির্দেশক এবং প্রযোজক জনাব নেসারউদ্দিন সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের সভা উপস্থিত আমাদের গ্রামের এই মুরব্বী, আমাদের প্রাণপ্রিয় সাবেক কমিশনার সুলতান মামা, আমার মামা, ওনার অনুপ্রেরণায় আজকে আমি ওনার বাড়িতে
একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। ওনার অভাবে আমি আজ এতটুকু এগোচ্ছি এবং এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তি, অনেক নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছে। এটার মূল উদ্দেশ্য আমার ওস্তাদ বাদল ভাই, যদি উনি আমার ছোট, উনি আমাকে আরো সহযোগিতা করেছেন। শফিউল্লাহ ভাই, উনি আমাকে অনেক সাহায্য করেছেন আজকের এই সভার যিনি উপস্থাপনা করলেন। উনি আরো অনেকের আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে। ওনাদের এই সহযোগিতা আজকে আমি চেনাসুর নতুন মুখ দিয়ে শুরু করছি। নতুন মুখ দিলে আমাদের গ্রামের যে একটা ঐতিহ্য দেখছি এক সময়, এখন সেটা তৈরি করছে। এখন আমি প্রতিদিনই এই পুরনো স্মৃতিগুলিকে জাগরণ করার জন্য আমার এই অনুষ্ঠানের আয়োজন। আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের সভার অতিথি জনাব মির্জা হোসেন সাহেবকে। জনাব মির্জা হোসেন। আজকের এই অনুষ্ঠানের পরিচালক আমার বন্ধু নেতামুদ্দিন আহমেদ, আরো নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠান যাতে এই চরকিশোরগঞ্জ শান্তিভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে পরিচালনা হোক, আমরা তাই কামনা করি। এই আমার বক্তব্য শুনলাম। সম্মিলিত সুধীবৃন্দ, জনাব পরিচালক সাহেব তার বক্তব্যে যে নামটি উচ্চারণ করেছেন তার ওস্তাদ জনাব বাদল হোসেন। আসলে এই অনুষ্ঠানটি আর্থিক উদ্যোক্তা এই বাদল হোসেন, এবং তিনি সঙ্গীত সাধক। সেই সাধনার রেশ ধরে আজকের এই সঙ্গীত চিত্র ধারণ অনুষ্ঠান চেনাসুর নতুন মুখ, সেই সুর এবং সঙ্গীত সাধক জনাব বাদল হোসেনকে আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কুলমি সোনার সাহেব, আরো নেতৃবৃন্দ, তাদেরকে সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আমাদের এই অনুষ্ঠানের তেমন কিছু করতে পারি নাই। আশা করি সামনের দিকে আমরা যেহেতু আপনাদের সহযোগিতা কামনা নিয়ে আরো সুন্দরভাবে করতে পারি এবং আরো বড় হইতে হয় সেই চেষ্টা করে যাব, এবং আপনারা সহযোগিতা করবেন এবং আছেন, এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। আজকের চেনাসুর নতুন মুখ অনুষ্ঠানে যিনি পরিচালক, ওনার জীবনে এটাই প্রথম পরিচালনা। যিনি নির্দেশক, তারও জীবনে প্রথম। এবং যারা শিল্পীবৃন্দ, যারা ঠোঁট মিলাবে এই অনুষ্ঠানের গানগুলোর সাথে, সবাই নতুন মুখ। নদীর প্রবাহ এবং দোয়েল কোয়েলের গানের সাথে তারা পরিচিত। সেই নতুন মুখেরা চেনা সুরগুলি কিভাবে গাইবে
তাও আমরা জানি না। শুধু এইটুকু জানি কিছু হবে, হয়তো এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়েছি। যারা ছাইয়ের মতো পড়েছিল পল্লী বাংলার অজপাড়াগাঁয়ে, তাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে সোনা, তাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে তারকা, এবং সৃষ্টির জগৎ। এই বিশ্বাসকে পুঁজি করে দরদী শিল্পগোষ্ঠীর প্রযোজক, নির্দেশক এবং পরিচালক আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে এসেছেন এই অনুষ্ঠানকে, এবং এই সফলতার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সকল এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকাবাসীর সকল মুরব্বী। আমাদের সাথে ঘোষণা করছি যে এই চরকিশোরগঞ্জ গ্রামের চরকিশোরগঞ্জ এলাকার প্রবীণ ব্যক্তিত্ব জনাব ওসিমউদ্দিন সাহেব আমাদের এই চেনাসুর নতুন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এজন্য অনুষ্ঠানের পরিচালক, নির্দেশক, প্রযোজক এবং শিল্পীবৃন্দ সকলের পক্ষ থেকে আমি মুরব্বী জনাব ওসিমউদ্দিন আহমেদ সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার আনন্দ বোধ ধরে যাচ্ছে যে উনি আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত আছেন এইটুকু জেনে। আমি জনাব ওসিমউদ্দিন আহমেদ সাহেবকে এই অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব ওসিমউদ্দিন সাহেব। হারানো দিনের ধান নিয়ে নতুন অনুষ্ঠানের মহড়া প্রধান অতিথি হলে তাদের সুলতান সুবারি। তাই থেকে এই ছেলেদের যে আনন্দ নিয়ে যে একটা উৎসব হয়েছে, সেজন্য আমি খুব আনন্দিত সেই উৎসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসলে যেহেতু আমরা সবাই নতুন, ভুল আমাদের স্বাভাবিক। অনুষ্ঠানের শুরুতেই আমি যে ভুলটি করেছি তার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেবের কাছে আমি আমার ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জনাব সভাপতি সাহেব, আমি আপনার অনুমতি প্রার্থনা করছি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আপনি প্রধানতিতার বক্তৃতার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো, আপনি ওনার বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হারানো দিনের গান নিয়ে চেনাসুর নতুন অনুষ্ঠানের আজকে মহড়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব জনাব সুলতান আহমেদ সাহেব। আমি প্রধান অতিথি মহোদয়কে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য এবং তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই হারানো গানের চেনা নতুন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই হারানো দিনের চেনার মুখে যে একটা অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা অত্যন্ত গৌরবের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। কারণ হারানো দিনগুলো এটা বলতে
এটা আমাদের কিছু বোঝার আছে। তার মানে হারানো দিনগুলা এগুলো অর্থ হইল অনেক আগের পুরানো গান যেগুলো নেই বিভিন্ন শিল্পীরা ওই সময়ের যুগে তারা এই গানগুলা পরিচালনা করতেন, গাইতেন। আজকাল সমস্ত গানগুলা বেশিরভাগই আমরা শুনতে পাচ্ছি না, নতুন 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 গানের শোনা যাচ্ছে। তা আমাদের পুরানো যে হারানো দিনের যে গানগুলা এগুলা অনেক কিছু বোঝার মতন, অনেক কিছু বোঝার আছে। সেটা যারা নাকি গান শোনেন তারা এগুলো অনুবাদ করেন। তো গানের মধ্যে অনেক কিছু বোঝার আছে। এগুলো অন্তত আমাদের যারা জ্ঞানী, যারা গুণী তারা এগুলো অনুভব করেন, তারা এটা বুঝেন। এই গানে আপনাকে একসময় দেখা যাইতেছে আপনার এরকম একটা দুঃখ বেদনা মনের ভিতরে নিয়ে আপনি চিন্তিত থাকেন, কিন্তু তারপরে নিতেছে এরকম কোন একটা গান যখন আসে, এরকম একটা গান যখন শোনা যায় টিভিতে বা রেডিওতে বা আমরা কারো মুখে শোনা গেলে তখন আপনার ওই ভিতরে যে দুঃখ বেদনাটা সেটা ভুলে যায়, তখন ওই গানের দিকে আছে আমরা দাবিত হই। যাই হোক, আজকের যে অনুষ্ঠান এটা অতটা আমার হয়তো অবগত নাই, কারণ এগুলার আমার একদিকে একটা চিন্তাধারা, যারা এই সমস্ত অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা থাকেন, এই সমস্ত গান বাজনার অনুষ্ঠানে খুব থাকেন, তারাই আবার এটার একটা চিন্তা ভাবনা আছে। যাই হোক, এখন আরেকটা কথা আমার মূল না বললেও হয় না, কারণ বলতে হয়। দেখা গেছে যে অনেক সময় মুরব্বীদের কাছে শুনছি বা আমরাও শুনি, বাংলা ভাষায় একটা কথা আছে যে বাড়ির গরু পোড়া গাছ খায় না। কথাটা এটা কিন্তু অনেক কিছু এটার অর্থ আছে। তার মানে আজকে দেখবেন এর থেকে যদি খারাপ কোন শিল্পীরাও আমাদের এই অনুষ্ঠানে আসতো তাহলে দেখা যেত পিছাও আরি সব্বরাস, এরা হয়তো জানুক বা না জানুক, বাইরের থেকে কোন শিল্পী আসছে আর অমুকান্ত শিল্পী আসছে রে, এই এক ডাকে এগিয়ে পিছার গানটা শুনে আসি, তাদের একটা অনুষ্ঠানটা দেখে আসি। কিন্তু এর থেকে কিন্তু দেখা যাইতেছে বাইরের থেকে হয়তো এরকম শিল্পী, এরকম গায়কের মধ্যে হয়তো দেখবো থাকতে পারে আমাদের দেশে, ওটার দিকে আমরা দূর আর গান শুনছি কত, এরা কি শুনবো না, এটা ঠিক না। তার কারণ এরা হয়তো আপনার আমার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু দেখা যাইতেছে এরা এক সময় যখন বাইরে যাবে তারাও আর বলবে না রে অমুক জমা থেকে একজন শিল্পী আসছে, চলো গান শুনে আসি। তবে এই যে একটা কথা যে বাইরে গেলে কোয়া গাছ খায় না, এটা ঠিক। কিন্তু আপনারা পিছন দিকে চিন্তা করেন, লক্ষ্য করেন, যারা ওদের ভবিষ্যতে এই দেশের শিল্পী ছিলেন, বড় বড় শিল্পী গায়ক ছিলেন, যেমন আব্দুল আলী বা অন্য অন্য শিল্পীরা, যারা তারা তো এরকম গ্রাম দেশের থেকেই তারা গিয়া শহরে আসছে, আমাদের এত সারা বিশ্বের মধ্যে নাম প্রচার হয়েছে কি চায় অমুক শিল্পী, অমুক গায়ক। কিন্তু এরা গেলাম এরকম না, তারা অন্য কোন ভিন দেশের থেকে আসে নাই, আমাদের বাংলাদেশেরই এবং আমাদের মতো এরকম গ্রামবাসী যে কোনো গ্রাম থেকেই আস্তে 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 এভাবে তারা দাবিত হয়ে আজকে এত বড় শিল্পী আর এত বড় নামী কামে তারা গায়ে দিচ্ছে। তো যাই, আমি আজকে এখানে উপস্থিত যারা আছেন ছোট বড় সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই অনুষ্ঠান এখন আরম্ভ হবে, আপনারা কেউ কোনো দিকে নানান রকমের কথাবার্তা এবং অন্য রকমের কোনো কেউ দৌড়াদৌড়ি বলাবলি করবেন না, দয়া করে চুপচাপ এখানে শুনবেন বসে। যদি কারো যে বললাম বাড়ি করে পুরো গাছ খায় না, যদি কারো ভালো না লাগে দয়া করে চুপ করে আগে সেটা দেবেন না, একজন আরেকজনে ডিস্টার্ব করবেন না। যাই হোক, এখন আমাদের অনুষ্ঠান আরম্ভ করার জন্য আমি আমাদের এই অচেনা মুখের অনুষ্ঠানের যারা পরিচালক, যারা এটার দায়িত্ব আছেন, তাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা এখন আরম্ভ করতে পারেন। এগুলো আমি আমার ব্যক্তিগত করছি।
আপনাদের সাথে আমি জানাচ্ছি এবং আপনারা দেখছেন যে আমাদের মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, দুঃখিত, মুন্সিগঞ্জ পৌরসভার কমিশনার, এবং আমি যতটুকু জানি উনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে তার উপস্থিতিকে করতালি দিয়ে অভিবাদন জানাই। আমাদের আজকের চেনাসুর নতুন মুখ অনুষ্ঠানের পেয়ে অত্যন্ত আনন্দের সাথে এই অনুষ্ঠানের পরিচালক, প্রযোজক এবং নির্দেশক, শিল্পী এবং কুশলীদের সবার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি মুন্সিগঞ্জ পৌরসভার কমিশনার জনাব জালাল আহমেদ সাহেবকে অনুরোধ করছি। চেনাসুর নতুন মুখ মহড়া অনুষ্ঠানের আজকের ছোট ভাই পরিচালক নেসারউদ্দিন আমাদের এলাকাতে যে মহড়া অনুষ্ঠান করতেছে, তার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতান আহমেদ সাহেব উপস্থিত, এই এলাকার মা বোন ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি হঠাৎ করে অন্য একটা ব্যাপারে এখানে এসে দেখলাম যে চেনাসুর নতুন মুখের মহড়া হচ্ছে। আমি নিজেও সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য বসলাম। আমি সত্যি আজকে আনন্দিত যে আমাদের এই এলাকাতে, এই গ্রামে একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম, যেটা বাংলাদেশের কোথাও আমি আজ পর্যন্ত দেখিনি। এখানে সম্ভাবনাময় কিছু মুখ, নতুন মুখ নেচার জোগাড় করেছেন এবং এই সম্ভাবনাময় মুখ, নতুন মুখ সত্যিকার অর্থে যদি পরিচর্যা এবং তাদেরকে সেভাবে লালন করা হয়, তাহলে এরাও একদিন শিল্পী হিসাবে গড়ে উঠতে পারবে। আজকে নেচারের এবং নেচারের সঙ্গীও এই অনুষ্ঠানের প্রযোজক, পরিচালক এবং কুশলীবৃন্দু যে উদ্যোগ নিয়েছে, এটা সত্যিকারের প্রশংসার যোগ্য, প্রশংসার দাবিদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে এবং গ্রামগঞ্জে প্রচুর সম্ভাবনাময় নতুন মুখ রয়েছে, যারা গায়ক, নাট্যকার, নাট্যশিল্পী, শিল্পী তৈরি হতে পারেন। আজকে আমাদের মানুষের মনোভাব পরিবর্তন হয়, মানুষের মন মানসিকতার উন্নতি ঘটে এবং সমাজ থেকে নানাবিধ কুসংস্কার দূরীভূত হয়। মানুষ বাঁচার জন্য যেমন আমরা ভাত, মাছ, ডাল, তরি তরকারি খাই, তেমনি মানুষের মনের খোরাকের প্রয়োজন আছে। মনের খোরাক হলো বিনোদন। সুষ্ঠু বিনোদনের মাধ্যমে আমাদের মন মানসিকতা পরিবর্তন ঘটে, আমাদের মনের ভাব সুন্দর হয়ে ওঠে এবং আমরা সত্যিকার মানুষ হতে পারি। আজকে এই উদ্যোগ একটা মহৎ উদ্যোগ আমি বলবো। আজকে এই উদ্যোগের সাথে যারা জড়িত, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা প্রকৌশলী, যারা আজকে শিল্পী, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সে সাথে আমি একটা অনুরোধ করব এই চরকিশোরগঞ্জ গ্রামবাসীর কাছে। আমাদের এখানে আমার মনে হয় যদি আমরা কোন রকম সামান্য বিত্তবান, বিত্তহীন সবাই মিলে আছি, সবাই মিলে যদি একটা অন্তত গানের প্র্যাকটিস করার জন্য কিছু যন্ত্রপাতি এবং একটা ঘর, সেই সাথে একজন টিচার যদি আমরা রাখতে পারি, আমাদের এখান থেকে শিল্পী তৈরি হতে পারে। এবং সে ব্যাপারে আপনারা ছোট বড় সবাই সহযোগিতা করবেন। আপনারা ছোট বড় সবাই এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে 10,000 টাকা দেব আপনাদের এই ভবিষ্যতে একটা সঙ্গীত শিক্ষার এবং এখানে শিল্পী গড়ার লক্ষ্যে যে সমস্ত কর্মকাণ্ড প্রয়োজন, যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন, সে ব্যাপারে আপনাদের
সবার সহযোগিতা প্রয়োজন। এবং আমি যে 10,000 টাকা আমি সুলতান কমিশনার সাহেবকে দেব, উনি নেতার অন্যান্য যারা এই ব্যাপারে আগ্রহী আছেন ওনাদেরকে নিয়ে একটা কমিটি করে একটা সেই ব্যবস্থা করবেন, এটাই আশা রাখি। এবং এছাড়াও অন্যান্য যদি সহযোগিতার প্রয়োজন হয় আমি করব। আমরা যদি বিভিন্ন জায়গায় চাঁদা দেই, তাহলে আমরা কোনো আমাদের এলাকার ছেলেদের জন্য মেয়েদের জন্য আমরা চাঁদা সংগ্রহ করতে পারবো না। আমরা পারবো, তবে সবচেয়ে আমাদের মনোমানসিকতার প্রয়োজন। সত্যিকার অর্থে আমি এতই আনন্দিত হয়েছি এবং আবেগপ্রবণ হয়েছি, কিন্তু এরিয়া বলা চলে এটা। আজকে সেই মহল্লায় আমাদের মেয়েরা আমাদের ছেলেরা যে মহড়া অনুষ্ঠান করলো, আমি আশা করব এরা ভবিষ্যতে এবং বিশ্বাস রাখতে পারি এরা ভবিষ্যতে আরো সুন্দর শিল্পী হবেন এবং বাংলাদেশে তাদের সুনামও ছড়িয়ে পড়তে পারে ভবিষ্যতে, যদি আমাদের সঠিক পরিচর্যা থাকে। আজকের এই পরিচর্যার জন্য আমাদের সবার এলাকার এবং এই যে আমাদের সমাজের সবারই সহানুভূতি থাকতে হবে। আজকে মেয়েরা ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে, এখানে অনেক ছেলে মেয়ে ভিন্নভাবে তাদের ট্রিট করতে পারে। আমার কথাটা বলার অর্থ এই যে মেয়েরা ছেলেরা আজকে যে অনুষ্ঠান করলো, এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে খারাপ ভাববেন না, তাদের পিছনে খারাপ চিন্তা ভাবনা করবেন না। আমাদের অশিক্ষিত সমাজ, আমাদের এই এলাকাটা আর সুন্দর হোক, এটা আমি কামনা করব। এখানে আমরা প্রায় এলাকার ভালো মন্দের জন্য চিন্তা করি, সবসময় ভালো চিন্তা করবেন। খারাপ মন্দ যারা আছে মন্দদেরকে দেখবেন, মন্দ যেন না করতে পারে। আমি আর কিছু বলবো না। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আজকের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেরিতে হলেও আমরা পেয়েছি আমাদের প্রাণের মধ্যমণিকে। আমাদের প্রাণের মধ্যমণি এই চরকিশোরগঞ্জ এলাকার ছেলে মুন্সিগঞ্জ পৌরসভার কমিশনার জনাব জালাল আহমেদ সাহেবকে মাল্যদানে ভূষিত করছে আমাদের দরদি শিল্পী শিল্প সংস্কৃতি সদস্য। আমরা সবাই করতালি দিয়ে এই মাল্যদানের স্মৃতিময় মুহূর্তকে আরো মুহুর্ময় করেছি। আমার পক্ষ আপনার যে বড় একটা মন আছে তারই স্বতঃস্ফূর্ত পরিচয় আমরা পেয়ে গেলাম। আপনাকে আসলে আমরা ছোট মানুষ, আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কি যে দেব তাও জানি না, ভাষা নেই দেওয়ার। সবার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার পক্ষ থেকে সবাইকে আর সম্মিলিত সুধীবৃন্দ, হারানো দিনের গান দিয়ে চেনাসুর নতুন অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা হয়ে গেল। এখন আসর নামাজের আজান হচ্ছে। অত্যন্ত আনন্দের বিষয়, এই স্বল্প পরিসরের আনুষ্ঠানিকতায় যে বিশাল জনসমুদ্র সৃষ্টি হয়েছে তা চেনাসুর নতুন অনুষ্ঠানের জন্য অত্যন্ত আশার বিষয়। সবাই উৎসাহী এই অনুষ্ঠানের জন্য, উৎসাহী এলাকার মুরব্বীরা, উৎসাহী যুব সম্প্রদায়, উৎসাহী শিশু সম্প্রদায়। সবাইকে চোখ থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে তার আসনে উপবিষ্ট হওয়ার জন্য এবং অনুষ্ঠান শুরু করার অনুমতি দানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসনে উপবিষ্ট হয়েছেন এই এলাকার সঙ্গীত প্রেমী, যারা সেই চেনা সুরকে আজও মনে রেখেছেন, তাদেরই একজন জনাব আব্দুল করিম সাহেব। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য
এ সমাজের সমাজকর্মী এবং সঙ্গীত ও সংস্কৃতি প্রেমী জনাব আব্দুল করিম সাহেবকে অনুষ্ঠানের পরিচালক, প্রযোজক এবং নির্দেশক জনাব নেসারউদ্দিন আহমেদ ও দরদি শিল্প ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল করিম। আজকের অনুষ্ঠানের সভাপতি মুন্সিগঞ্জ পৌরসভার শিল্পাঙ্গনে শিল্পের নন্দন তত্ত্বে তাত্ত্বিক নির্দেশ দিয়ে যিনি আমাদের সব সময় সহযোগিতা করে থাকেন এবং আমাদের সামাজিক প্রয়োজনে যখনই তাকে যে কোনো এলাকায় আহ্বান করা হয় উনি উপস্থিত থেকে সামাজিক কর্ম সুষ্ঠু সম্পাদনের নির্দেশনা দিয়ে থাকেন। সেই ব্যক্তিত্ব আজকের সভাপতি জনাব শফিউল্লাহ সাহেবকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুষ্ঠানের শিল্পী, নির্দেশক, প্রযোজক এবং পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সকল সুধীবৃন্দের পক্ষ থেকে শফিউল্লাহ সাহেব আজকের সভার সভাপতি। আজকে যে অনুষ্ঠান হারানো দিনের গান নিয়ে চেনাসুর নতুন মুখ অনুষ্ঠানের মহড়া দরদি শিল্পগোষ্ঠী সাংস্কৃতিক আয়োজিত যে অনুষ্ঠান হতে চলছে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং এই এলাকার গুণী জ্ঞানীজন এবং আমার গুরুজনেরা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। বিভিন্ন এলাকার দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠানে উৎসাহ এবং উদ্দীপনা জুগিয়েছেন, এই দরদি গোষ্ঠীর শিল্পী পরিবেশনায়, নির্দেশনায়, পরিচালনায় জনাব নেসারউদ্দিন আহমেদ, নেসারউদ্দিন ভাই, উনি এমন একটা মানুষ আমাদের এই পৌরসভা অতি পরিচিত ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এই যে এখানে চেনাসুর নতুন মুখ অনুষ্ঠানের মহড়া চলছে, আমাকে সভাপতি বানিয়েছেন। সভাপতির বক্তব্য বিশেষ করে অনুষ্ঠানের শেষে হয়, বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। তবে যাই হোক, আমাকে সুযোগ বানিয়ে দিয়েছেন, এজন্য আমি এই শিল্প যে সুন্দর মন, আমি সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। চেনাসুর নতুন মুখ অনুষ্ঠান এটা কোনো পুরনো কথা নয়, তবে এখানে একটা চিন্তাধারা কাজ করে। সেই চিন্তাধারা হচ্ছে আমাদের দেশীয় শিল্পীদের যে গান, বাংলার বাউলদের যে গান, বাংলা সংস্কৃতি
যে সুন্দর মন নিয়ে আমাদের মা মাটির কথা বলে এবং সমাজের উন্নতির কথা বলে এবং বিভিন্ন সমাজকর্মীদের বিভিন্ন কাজের উদ্দীপনা উৎসাহ যোগায় এমনই একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমাদের এই এলাকায় আমি কখনোই দেখি নাই। এখন এই পৌরসভা 3 নম্বর ওয়ার্ড কিশোরগঞ্জ এলাকায় এমন একটি অনুষ্ঠান হতে চলছে, যে অনুষ্ঠান পরিচালনা করছে আমিও ভাবতে পারি নাই তার ভিতরে এমন একটা সুন্দর মন লুকিয়ে আছে, সাংস্কৃতিক মন লুকিয়ে আছে, তার যে নৈপুণ্যতা, তার যে মনোভাব, সেই মনোভাব এমন মানুষের থেকে এত সুন্দরভাবে যে প্রকাশ পাবে আমার মনে হয় এলাকাবাসীও কল্পনা করতে পারে নাই। এখন এলাকাবাসী যে বুঝতে পেরেছে আমাদের এলাকায়ও গুণী জ্ঞানীজন ছড়াই ছিটিয়ে পড়ে আছে এবং আমাদের এলাকার যে সমস্ত শিল্পীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে গান পরিবেশন করবে এবং তাদের ভদ্রতা মাধুর্যতা দিয়ে আপনাদেরকে আনন্দ দিয়ে থাকবেন, সেই আনন্দের মোহরায় আমি দেখতে পাচ্ছি যে এলাকার সবাই এত আনন্দ পেয়েছেন, তাতে আমার বুক ভরে যাচ্ছে আনন্দে। তারপরেও আমি আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি বিদেশি অপসংস্কৃতি এসে যেভাবে আমাদের মা মাটির কথা ভুলিয়ে দিচ্ছে, আমাদের শিল্পীদের মন ভেঙে দিচ্ছে, বাউলদের প্রায় বলতে গেলে বিলুপ্তি, আজকে সেই ক্রান্তি লগ্নে আজকের যে দরদি শিল্প গোষ্ঠী আপনাদের নতুন চেতনা জুগিয়ে দিচ্ছে, এই চেতনা নিয়ে তারা আপনাদের গান পরিবেশন করে এবং তাদের অঙ্গভঙ্গি দিয়ে আপনাদেরকে আনন্দ দিবে। তাদের জন্য আমি সমস্ত দর্শক শ্রোতাদের বলি আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা অনুষ্ঠান সফল হতে পারে এবং এই অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিকে দখল করে নিয়ে যেতে না পারে। সেই জন্যই আমাদের এই ছোট্টমণিদের নিয়ে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনে এলাকাবাসী যে এত সুন্দরভাবে সহযোগিতা করবে সেটা সত্যি আমার মনে খুব আনন্দ জুগিয়েছে এবং ছোট্টমণিদের যে আনন্দ দেওয়ার জন্য তাদের মন আছে। আসলে যে অপসংস্কৃতি এসে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করতে পারে নাই, আজকে সেটাই আমাদের এলাকাবাসী প্রমাণ করে দিবে এবং এই চর কিশোরগঞ্জে এত সুন্দর সুন্দর শিল্পী লুকিয়ে আছে, তাদের যে চেনা মুখ চেনা সুরে তাদের মুখ চেনা নেই, আপনারা সেটাও উপলব্ধি করতে পারবেন এবং এই উপলব্ধিতে এটাও আজকে আপনাদের মনে এই বাঙালি মনের একতারার যে বাউলের যে একতারার সুরটা, সেই সুরটা আপনাদের মনেও জাগিয়ে দিবে। আমরা সেজন্য সমস্ত শিল্পবৃন্দের প্রতি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, তারা যেন আপনাদের সন্তান হিসেবে এই অনুষ্ঠানে সফলতা অর্জন করতে পারে এবং তারা ভবিষ্যতে যাতে এর থেকে ছোট্ট পরিসরে যে অনুষ্ঠান করছে এর থেকে বড় পরিসরে গিয়েও আরো সুন্দর অনুষ্ঠান করে এই এলাকার খ্যাতি অর্জন করতে পারে। আমরা পৌরবাসী গর্বিত হতে পারি যে না, আমাদের পৌর এলাকায় এ ধরনের নতুন একটা অনুষ্ঠান করে আমাদের পোলাপানরা, আমাদের শিশুরা যে উদ্দীপনা ও প্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা ভবিষ্যতে ওদেরকে আরো বড় জায়গায় পৌঁছে দিতে পারি
সবার সহযোগিতা কামনা করে আমি আজকে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চেনাসুর নতুন মুখ, চেনাসুর নতুন মুখ অনুষ্ঠানে আজকে যারা অনুষ্ঠানের রেকর্ডিং অংশগ্রহণ করবে সেসব শিল্পী বৃন্দকে আজকের মঞ্চের বাঁদিকে সারিবদ্ধভাবে এসে দাঁড়ানোর জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের শিল্পীরা সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত প্রতিমণ্ডলীদের মাঝে পরিচিত হবেন এবং ফুল ও মালা দান করবেন। আর সভাবৃন্দ, আমাদের আসন সীমিত বিধায় আমাদের আজকের মঞ্চের বাঁদিকে যারা উপবিষ্ট আছেন, সম্মিলিত সুধীবৃন্দ, বাঁদিকে যারা উপবিষ্ট আছেন আপনারা চেয়ারগুলি একটু পেছনে নিয়ে যান। আমাদের আসন সংকীর্ণতা বিধায় আপনাদের অনুরোধ জানা শিল্প ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যবৃন্দদের পরিচয় পর্ব এবং মাল্যদান পর্ব শুরু হতে যাচ্ছে। আমি প্রথমে আহ্বান করছি দরদি শিল্প ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য লিপিকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কমিশনার যারা সুলতান ব্যাপারী সাহেবকে পুষ্পদান করার জন্য। শিল্পীকে ক্যামেরার দিকে মুখ দেন। শিল্পী রোজিনাকে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ওয়াসিমউদ্দিন সাহেবকে ফুলদান করার জন্য। রোজিনা। অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে ফুলদান করার জন্য। এটি ফুলদান করবে আজকের অনুষ্ঠানের থেকে পুষ্পদান করার জন্য এবং তার পরিচয় দেওয়ার জন্য। সভাপতি এবারে আসছেন প্রধান অতিথিকে ফুলদান করার জন্য নয়নাকে অনুরোধ জানাচ্ছেন। ফুলটা দেওয়ার সময় ক্যামেরা দিকে দাও, ফুলটা দিয়ে দাও, হাতে দাও, হাতে দাও। সম্মিলিত সুধীবৃন্দ, ফুলদান এবং পরিচয় পর্ব চলছে। দরদি শিল্প, আমি এখন ফারজানাকে অনুরোধ জানাচ্ছি তার পরিচয় দান এবং ফুলদান করার জন্য দরদি শিল্প গোষ্ঠী ওস্তাদ বাদল সাহেবকে। আবুল কাসেম সাহেবকে ফুলদান ও তার পরিচয় দান করার জন্য। নতুন মুখ চেনাসুরের শিশু শিল্পী সুলাইমান ও
শাহজাহানকে সম্মিলিতভাবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে ফুলদান ও পরিচয় দানের আহ্বান জানানো হচ্ছে। তার থেকে সুলেমান, তারপরে রমেলা, তারপরে ফারজানা, এরপর ময়না, এরপর রিনা, শিল্পী, হাসিনা, রুজিনা ও রীতি। আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রয়োজন। অনুষ্ঠানের পরিচালক, শিল্প নির্দেশক এবং প্রযোজক জনাব নেসার উদ্দিন আহমেদ সাহেব এখন সম্মানিত প্রধান অতিথির সাথে কর্মোদ্বোধন করবেন। জনাব নেসার উদ্দিন আহমেদ। আজকে চেনাশুর নতুন মুখ অনুষ্ঠানে পরিচালকের সহযোগী আজকের উপস্থাপক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে কর্মোদ্বোধন করবেন। জনাব দীপঙ্কর ব্যানার্জি তার চিত্র অতিথি এবং সভাপতির কাছে তার পরিচয়। হুমায়ুন, পরে রয়েছেন আমির হোসেন, রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শফিউল্লাহ, রয়েছেন মোহাম্মদ শাহজাহান, সার্বিক সহযোগিতায় রয়েছেন আব্দুল আওয়াল যিনি উপস্থিত নেই এবং মির্জা হোসেন যিনি উপস্থিত নেই। সম্মিলিত সচিমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের মহড়া অনুষ্ঠান পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। এরপরেই শুরু হবে অনুষ্ঠানের মূল চিত্রধারণ অনুষ্ঠান। চিত্রধারণ অনুষ্ঠানের জন্য আমাদের মঞ্চ ছেড়ে দিতে হচ্ছে। আসন ছেড়ে দেওয়ার অনুমতি চাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত জনাব সভাপতি। ধন্যবাদ উপস্থাপক। এখন অনুষ্ঠানের যে দ্বিতীয় পর্ব আপনি শুরু করতে পারেন। সুজলা নদী সবুজ রূপের উপর নীল আকাশ, সুজলা নদী
যে ঝলক আমাদের নদীর কলতানকে, পাখির কুহুকুহু রবকে, চাঁদের স্নিগ্ধতাকে মলিন করে দিয়েছে, সেই সংস্কৃতির আঙ্গিকে এখন ব্যতিক্রম ধর্মী একটি গান এবং পশ্চিমা ঢঙের নাচ নিয়ে আসছে হুমায়ুন। আমরা চলে যাচ্ছি আমাদের রেকর্ডিং এর পূর্বের পর্বে, যেখানে নতুন মুখ
দোহাই মা আমার লাগা আর কৃষ্ণ মা গো তোর কান্না আমি শুইতে পারি না দোহাই মা আমার লাগা আর কান্দিস না মা গো তোর কান্না আমি শুইতে পারি না দোহাই মা আমার লাগা আর কান্দিস না মায়ের চোখে কান্না এলে ছেলের খুশি যায় গো চলে সবটা থামা সাইডে তোর কান্না সহে না তোর কান্না আমি শুইতে পারি না দোহাই মা আমার লাগা আর কান্দিস না মায়ের হাসি মায়ের চোখের পানির দামে খুশি নেব না মা গো তোর কান্না আমি শুইতে পারি না দোহাই মা আমার লাগা আর কান্দিস না আল্লাহ তুমি আছো কোথায় দুঃখী জানে তুমি সহায় আমার ডাকে দাও গো সাড়া নীরব থেকো না আমার মায়ের কান্না আমি শুইতে পারি না দোহাই ও আল্লাহ তুমি নীরব থেকো না তোমার দয়া এত শোনা তবু আমি এতিম হলাম আমার মতো এতিম আল্লাহ কাউকে করো না আমার মায়ের কান্না শুইতে পারি না দোহাইও আল্লাহ তুমি নীরব থেকো না আরে মানুষ রঙিন পানি ঘুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আরে মানুষ রঙিন পানি আরে মানুষ রঙিন পানি ঘুরাইলে মতে ভাইসা গেছে সোনার জিনিস বানাইছিল মতে ভাইসা গেছে সোনার জিনিস বানাইছিল চলে বাদলে
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া লালাইয়াতে সোনার দিদিন গড়িয়া মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া লালাইয়াতে সোনার দিদিন গড়িয়া জলমলাইয়া জলে দিদি গেলে আরে মানুষ রঙিন পাত রঙ পুরালে প্রভু তো ভাই কারুরি নাই একটুখানি আরে মানুষ রঙিন পালু রঙিন পালু আরে মানুষ আরে মানুষ রঙিন পালু রঙ পুরালে